আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই নুসরাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটা ছিল গতকালকের ভিডিও। আমি ভেবেছিলাম গতকালকে আপলোড করব, বাট একটু ব্যস্ততার কারণে গতকালকে আপলোড করতে পারিনি। তো আমাদের এখানে তো গতকালকে ব্ল্যাক ফ্রাইডে গিয়েছে, আর তার আগের দিন থ্যাঙ্কস গিভিং। তো ব্ল্যাক ফ্রাইডের দিন আসলে তো মানে অনেকটাই বিজি থাকে রাস্তাঘাট। আর এই বছর আসলে ওরকম কোনো বিজি ছিল না বিকজ অফ করোনা ভাইরাস। তো আর ব্ল্যাক ফ্রাইডের দিন মোটামুটি সবগুলো স্টোরে অনেক মানুষ থাকে, কেনাকাটার ভিড় থাকে। তো আমি সাধারণত ব্ল্যাক ফ্রাইডেতে কোন সময় বের হইনি আমেরিকাতে আসার পরে, কারণ অনেক ভিড় থাকে এই জন্য। তো আজকে একটু আসলাম, ভাবলাম যে আমার একটু গ্রোসারি বাকি ছিল কি না ওইটার জন্য। তো আসছিলাম আর চিন্তা করছিলাম যে দোকানে গেলে তো অনেক টাইম লাগবে, কারণ ওয়ালমার্টে সাধারণত ব্ল্যাক ফ্রাইডের দিন ওরা বিকেল 6টার আগে ক্যাশ কাউন্টারগুলো ওপেন করে না। কিন্তু এবারের সিনটা একটু অন্যরকম ছিল, দেখলাম যে না, কোনো ওইরকম কোনো লাইনে দাঁড়িয়ে থাকার কোনো ঝামেলা নেই। যখন যেটা কিনা হচ্ছে সাথে সাথেই চেক আউট করতে পারছে, কারণ করোনার জন্য ওরা মেবি এটা অফ করে দিয়েছে। তো যাই হোক, সাধারণত সবসময় ব্ল্যাক ফ্রাইডেতে অনেক ভিড় থাকে দোকানগুলোতেও, কিন্তু ওয়ালমার্টে দেখলাম অত একটা ভিড় ছিল না। তো আমি ঢুকে প্রথমে বেকারি সেকশনে গিয়েছিলাম। তো বেকারি সেকশনে যাওয়ার পর দেখলাম যে ওরা যে ফ্রাইড চিকেনগুলো ওগুলো মাত্র ভেজে তারপর ট্রেতে রাখছিল। তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই। আর এখানে আসলে থ্যাঙ্কস গিভিংয়ের দিন সাধারণত এখানে টার্কি ওরা খায়। তো আমরা আসলে টার্কিটা আমাদের বাসায় কেউই পছন্দ করে না। আমি গত বছরের আগের বছর এনেছিলাম, তো কেউ পছন্দ করে না বিধায় আমার প্রতি বছর দেখা যায় চিকেনটাই করা হয়। তো চিকেনটা আমার হাজব্যান্ড পছন্দ করে না অত একটা, যার জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য চিকেন আর আমাদের জন্য ফিশটা করব, দুইটাই রাখবো যার যেটা ভালো লাগে। যার জন্য আমি ফিশ দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমি স্যালমনের যে ফিশটা ওইটা স্কিন সহ যেটা ওইটা খুঁজছিলাম, ছোট একটা প্যাকেট। বাট এখানে প্যাকেটগুলো সবই মোটামুটি বড় ছিল। এটা মানে খুব বেশি বড়। তো শেষে আমি যেটা নিলাম এটা হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি, কারণ স্যালমনের যেটা ছোট প্যাকেট পেয়েছিলাম ওটা হচ্ছে স্কিন ছাড়া। স্কিন ছাড়াটা আসলে বেক করতে গেলে অত একটা ভালো হয় না। তো এরপর আমি ভেজিটেবলসও নিয়েছি, 2টা ব্রকলি নিয়েছি সাথে মানে করার জন্য ফিশের সাথে। আর এখানে তখন দেখলাম যে টার্কিগুলো আসলে সাইজ অনেক বড় হয়। এগুলো সাধারণত মানে 12 থেকে 13 পাউন্ড, মানে এটার হচ্ছে মিনিমাম যে ওয়েটটা ওইটা। এরপরে তো যত উপরে আরও যাওয়া যায়। তো দুই সাইডেই দেখলাম, যেহেতু থ্যাঙ্কস গিভিং গেছে গতকালকে, যার জন্য এখানে আসলে অনেক টার্কি ছিল। আর এগুলো হচ্ছে টার্কির যে বুকের যে মাংসটা শুধু একটা পাশ ওইগুলোও দেখলাম, কিন্তু পরে আমি দেখেও তারপরে আর নিইনি, কারণ জানি বাসায় কেউ খাবে না। টার্কির একটা আলাদা স্মেল থাকে। তো গত বছর আগের বছর যখন আমি করেছিলাম তখন আসলে এটাতে আমি যেভাবে করেছিলাম, আমি একটা ইউটিউবের ভিডিও দেখে করেছিলাম কুকিংয়ের, তখন টার্কিতে আসলে স্মেল ছিল না, মানে খাওয়া গেছে। বাট প্রসেসটা অনেক ঝামেলার, যার জন্য এবার আর অত একটা মানে রিস্ক নিলাম না। আর প্লাস টার্কিটা হচ্ছে অনেক বড়, যার জন্য এত বড় চিকেনটা, এত বড় মানে টার্কি চিকেনটা আসলে আমাদের জন্য খাওয়াটা একটু কষ্টসাধ্য ছিল, যার জন্যই নেওয়া হয়নি। কারণ আমার বাচ্চারা তো একদম অল্প খায়, আমার হাজব্যান্ড তো চিকেন পছন্দই করে না। আমি চিকেনটা একটু পছন্দ করি, বা টার্কি চিকেনটা আমার কাছে অত একটা ভালো লাগে না, যার জন্য আর টার্কিটা নিলাম না। তো যাই হোক, টার্কি খেতে হবে থ্যাঙ্কস গিভিংয়ে এমন কোনো কথা নেই। টার্কিটাও যেহেতু এক প্রকারের চিকেন, তাই আমরা চিকেন দিয়েই করব। আর ফ্রাইড চিকেন তো নিয়েছি বাচ্চাদের জন্য, আবার মাছ আছে, মাছটাও বেক করব। তো যাই হোক, তো তারপর আমি একটু মানে ওয়ালমার্টের ভিতরে একটু ঘুরে দেখছিলাম যে কি অবস্থা। বাট দেখলাম যে একদম অনেকটাই মানে নিরিবিলি, ওইরকম কোনো মানুষ ছিল না সাধারণত ব্ল্যাক ফ্রাইডের দিন যেরকম মানুষ থাকে। আমি গত বছর যখন এসেছিলাম, গত বছরের আগের বছর, তখন এখানে আসলে এই টাইমটাতে মানে অনেক অনেক কষ্ট ছিল কিছু দেখার অথবা দাঁড়িয়ে থাকার জন্য, এত বিজি ছিল। বাট এই বছর না। তো আমি এই পাজামা সেটগুলো দেখছিলাম লেডিস, এটা আসলে $10 করে ছিল, ভালো লেগেছিল। বাট পরে আর নিইনি, কারণ কালারগুলো একদম সব মানে হালকা কালার ছিল। আর এখানে এটা হচ্ছে বাথ রাগ,
বাথট্রাকটাও আমি পছন্দ হয়েছিল কিন্তু পরে রেখে দিয়েছিলাম, কারণ আমি তো আপনারা সবাই জানেন যে আমি নতুন আমাদের যে বাসার যে বাথরুমটা রেনোভেশন করা হয়েছে, প্লাস নতুন বাথরুম উপরেও একটা হয়েছে। তো ওই বাথরুমের জন্য নিতে চেয়েছিলাম, তো আমি চাচ্ছিলাম যে কালারটা ম্যাচ করে বাথরুমের সাথে নিতে, কিন্তু পরে আবার নিয়েও এটা রেখে দিলাম, যে ভাবলাম যে এটা পরে নেই, আগে সব কাজগুলো শেষ হোক, কারণ এখন যদি এটা সেট করি তাহলে এটা মানে নষ্ট হয়ে যাবে। আর ম্যাটটা আসলে অনেক, ম্যাট না সরি, এটা ছিল রাগ, অনেক ভালো ছিল। আর ওয়ালমার্টে আসছি এখন, তো মানে ঘরের জিনিস দেখবো না এটা তো হয় না, এটা তো পুরোপুরি অসম্ভব। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমি কিছু কিনিনি, কারণ আমি কয়েকদিন আগে মানে গত সপ্তাহে মোটামুটি অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম মেসেজে, ওইখান থেকে এসেছে, আমি ভিডিওতেও শেয়ার করেছি। আরও কিছু অর্ডার করেছিলাম, ওগুলোও এসেছে, ওগুলো করা হয়নি ভিডিও। তো যাই হোক, আমি এই ডিশগুলো দেখছিলাম, এই ডিশগুলো কিন্তু আসলে অনেক ভালো। এটা যেরকম লেখা যে এটা পড়লে মানে কোনো ভাঙবে না অথবা কোনো ড্যামেজ হবে না, এটা কিন্তু আসলেই যেটা বলেছে ওরকমই, কারণ এটা আসলে হাত থেকে পড়লে ভাঙে না সহজে। আর প্লেটের কোয়ালিটিগুলো অনেক ভালো। তো এরপর আমি আসছি যে আমার যে বাথরুমের শাওয়ার যে কার্টেনটা ওইটার জন্য, আর ওইটার হুক নেওয়ার জন্য নতুন। তো এখানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো। তো তারপর ওইখান থেকে একটা নিলাম। তো আমি ভাবলাম যে ওয়ালমার্টে যখন এসেছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করি ওয়ালমার্টের আজকের যে ব্ল্যাক ফ্রাইডের যে মানে কন্ডিশনটা এখানে দোকানে, ওইটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুরা স্টোরগুলো কিন্তু একদম মোটামুটি খালি। তো যাই হোক, এরপরে আমি আসলে খুঁজছিলাম ইন্টারন্যাশনাল আইলের যে সেকশনটা, ওইটা আমি একটু বিরিয়ানির মশলা নিতে চেয়েছিলাম। আর ওয়ালমার্টে আমি আমাদের এখানে দেখলাম যে মোটামুটি ইন্ডিয়ান অনেক স্পাইসগুলো এখানে পাওয়া যায়, বাট এই স্টোরে ওই দিন ছিল না, আমার মনে হয় শেষ হয়ে গিয়েছে নাকি আমি জানি না। তো আমি পাইনি স্পাইসটা, বিরিয়ানির মশলাটা, বাট এখানে টিক্কা মশলা ছিল আর কোরমার একটা মশলা ছিল, যেটা আমার দরকার ছিল না, যার জন্য আমি নিইনি। তো পরে আমার মনে হলো যে আমার তো ব্রেড নেওয়া বাকি আছে, কারণ ফিশটা আর চিকেনটা তো ব্রেড দিয়েই খেতে হবে, তখন আমি ইয়েটা নিয়ে নিচ্ছিলাম, ব্রেডটা। তো এটার মধ্যে হচ্ছে গার্লিক দেওয়া, আমি গার্লিক দেওয়াটা একটা নিয়েছি আর প্লেন দুইটা নিয়েছি, কারণ গার্লিক দেওয়াটা আমার কাছে ভালো লাগে, বাট বাচ্চারা গার্লিক দেওয়াটা অত একটা পছন্দ করে না, খায় বাট অত একটা পছন্দ করে না, কারণ গার্লিক যেটা দেওয়া এটা একটু স্পাইসি, মানে স্পাইস ফ্লেভার আসে। তো ওইটা শুধুমাত্র আসলে দেখা গেছে ফিশ অথবা চিকেনের সাথেই ভালো লাগে। আর যেটা নর্মাল ওইটা এমনিতেও খাওয়া যায়, অথবা মাঝে মাঝে সাদমান দেখা যায় যে ও ক্রিম চিজ দিয়েও খায়, তো যার জন্য ওইটাও নিয়েছে আর এটাও নিয়েছে। আর এই যে টুকিটাকি শপিংগুলো আমি দুধ নিয়ে নিয়েছি বাসার জন্য, আর ওই পাজামা সেটটা যেটা, এটা সারার জন্য নিয়েছি, সেটটা আসলে ভালো লেগেছে কালারটা, এই জন্য। আর রাফিদ অনেকদিন থেকেই বলছিল ওর জন্য একটা টয়, মেবি এটার নাম নার্ভ গান নাকি আমি জানি না আসলে, ওইটার জন্য। তো ওর জন্য একটা নার্ভ গান নিয়েছি। বেসিক্যালি আমি ওয়ালমার্টে আজকে আসাই হচ্ছে আমার গ্রোসারি প্লাস ওর জন্য এই টয়টা, আর এটা কিন্তু ওর জন্য সারপ্রাইজ ছিল। আর সারার জন্য একটা টয় নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ কয়েকদিন পরে তো আর এগুলো দিয়ে খেলা করবে না বড় হয়ে গেলে, যার জন্য ভাবলাম যে নিয়ে নেই। আর এই তো আমার কেনাকাটা শেষ, এরপর আমি বাসার দিকে এখন রওনা দিব। আর আমি একটা পিৎজা ট্রেও নিয়েছি, কারণ একটা পিৎজা ট্রে দরকার, আমার বাসায় পিৎজা ট্রে ছিল না, আমি এতদিন ফয়েল ইউজ করেছি। তো যখনই আসতাম ওয়ালমার্টে আসলে এই বড় পিৎজা ট্রেটা মানে আমি খুঁজে পেতাম না, যার জন্য এবার নিয়ে নিয়েছি। আর বের হওয়ার সময় দেখলাম যে পিৎজা আছে, তো পরে একটা পিৎজাও নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, কারণ এখন যেহেতু মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে, পিৎজাটা এখন খাওয়া যায়, আর বাচ্চারা তো পিৎজা পছন্দ করে, আর বাচ্চারা কেন আমারও কিন্তু পার্সোনালি পিৎজাটা অনেক পছন্দ। তো এই যে ওয়ালমার্টের পার্কিং লটটা দেখেন কতটা মানে পুরোটাই খালি আসলে। আর আমি যখন মানে চেক আউট করে বের হয়েছি তখন হচ্ছে টাইম 3:30টার মতো বাজে, তখন কিন্তু এই অবস্থা। সাধারণত কিন্তু এরকম অবস্থা থাকে না ব্ল্যাক ফ্রাইডের দিন, মানে পার্কিং লটে জায়গায় খুঁজে পাওয়া যায় না, বাট যেহেতু করোনার কারণে হয়তো বা মানুষ মানে আসছে না, আর বেশিরভাগই দেখা গেছে যে অনলাইনে অর্ডার করছে, আর ওরা অনলাইনে ফ্যাসিলিটিগুলোই বেশি দিচ্ছে আমি যতটুকু দেখলাম। তো এরপর আমি তো বাসায় চলে যাচ্ছি, বাসায় যে তারপর বাচ্চাদের জিনিসগুলো এগুলো ওদেরকে দিব, প্লাস আমার যে টুকিটাকি কাজ আছে ওইগুলোও শেষ করতে হবে।
তো এই যে বাসায় চলে আসার পরে ওদের যেই মানে খুশিটা আমি দেখেছি, এটাতে আমার অনেক ভালো লেগেছে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিজেরাই দেখেন যে কতটা খুশি। তো আপনারা দেখতেই পেরেছেন যে বাচ্চারা কতটা খুশি হয়েছে। আসলে ওরা তো ছোট মানুষ, টয় পেলে ওরা অনেক খুশি হয়। তো যাই হোক, এরপর আমি চলে আসলাম আমার কাজগুলো শেষ করার জন্য। ডিনারের জন্য আমি মাছটা বের করেছি, আর চিকেনটা তো আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম। আমার বাসার পাশে একটা গ্রোসারি স্টোর আছে, এটা হচ্ছে মুসলিম গ্রোসারি স্টোর। তো ওইখান থেকে ও চিকেন নিয়ে এসেছিল। তো চিকেনটাও বের করে রেখেছি। আমি চিকেনটা চেয়েছিলাম মানে গ্রিল করতে, বাট পরে আর চিকেনটা গ্রিল করা হয়নি, কারণ আমি যেহেতু অনেকগুলো চিকেন দোকান থেকে অলরেডি কিনে নিয়ে এসেছি, যার জন্য আমার হাজব্যান্ড বলছিল এটা আর করো না, এটা রেখে দাও। তো পরে ওইটা রেখে দিয়েছিলাম। আর এই মানে মশলার যে অর্গানাইজারটা, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর স্টিলের যেইগুলো ছিল ওইগুলো আমার বেশি পছন্দ ছিল, বাট স্টিলেরগুলো আমি যেটা চাচ্ছিলাম ওইটা আমি পাইনি, যার জন্য পরে আর অর্ডার করিনি। তো ভাবলাম এটাই করি, পরে আমি ওইটা করে নিব অন্য আরেকটা সময়। তো এখানে যে মাছটা আমি মশলা দিয়ে, যে সাধারণত যে মশলাগুলো আমরা মাছ ভাজার জন্য ইউজ করি, সেই মশলাটাই আমি দিয়েছি। দিয়ে তারপর আমি মাছটা প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি ওভেনে বেক করব। আমি জাস্ট হলুদ, মরিচ, তারপর ধনে গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি, আর সামান্য একটু লেবুর রস দিয়েছি। এই তো, আর কিছুই না। যেহেতু মাছটা বড়, এই জন্য আমি আদা রসুনটা ইউজ করেছি। আর প্রথমে ভেবেছিলাম মাছটা ভাজবো, পরে ভাবলাম যে না, আমার কাছে আসলে ভাজির চাইতে বেক করাটাই বেশি ভালো লাগে, যার জন্য পরে আমি মাছটা ওভেনে দিয়ে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের খাওয়া দাওয়া সব শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।